শেখ হাসিনার নামে মামলা দায়েরের প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ। সরকারকে জুতাতে বাইরে খেতানো উচিত, দেশটা ধ্বংস করে ফেলাইতেছে। এই বছর যে হাসিনা গেছে গা, হাসিনাই ভালো ছিল এই বাংলাদেশে, হাসিনা আসলে অনেক ভালো হবে। সংস্কার নামে একবারে ধ্বংস করে বানিয়েছেন। আমাদের মতো গরিব মানুষকে মনে করেন রক্ত চুষি খাওয়া বানিয়েছেন। এবার শেখ হাসিনার নির্দেশেই আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে নেমে বিক্ষোভ মিছিল শুরু করে দিয়েছে। বিভিন্ন জায়গায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে রাজপথ দখল করে আন্দোলন চালাচ্ছে তারা। আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে এবার এক সম্মানিত দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে আনার জন্য ভয়াবহ আন্দোলন শুরু করে দিয়েছেন রাজপথে আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মী। এবার লাখ লাখ নেতাকর্মী একত্রিত হয়ে ডক্টর ইউনূসের পদত্যাগের দাবিতে রাজপথে উত্তপ্ত সৃষ্টি করছেন, রাজধানীতে রণক্ষেত্রে পরিণত করেছেন। দর্শক, এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন সমন্বয়ক এবং উপদেষ্টাদেরকে বেদরভাবে পিটাচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মী। দর্শক, কি হতে যাচ্ছে বাংলাদেশে, চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত তথ্য দেখে আসি। খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী ভিডিওর জন্য লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। শেখ হাসিনার নামে মামলা দায়েরের প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ। সরকারকে জুতাতে বাইরে খেতানো উচিত, দেশটা ধ্বংস করে ফেলাইতেছে। এই বছর যে হাসিনা গেছে গা, হাসিনাই ভালো ছিল এই বাংলাদেশে, হাসিনা আসলে অনেক ভালো হবে। সংস্কার নামে একবারে ধ্বংস করে বানিয়েছেন। আমাদের মতো গরিব মানুষকে মনে করেন রক্ত চুষি খাওয়া বানিয়েছেন। এবার শেখ হাসিনার নির্দেশেই আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে নেমে বিক্ষোভ মিছিল শুরু করে দিয়েছে। বিভিন্ন জায়গায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে রাজপথ দখল করে আন্দোলন চালাচ্ছে তারা। আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে এবার একতাল মিলিয়েছে সাধারণ জনগণও। তারা বলছে বর্তমানে তারা আর ভালো নেই। সরকারকে জুতাতে বাইরে খেতানো উচিত, দেশটা ধ্বংস করে ফেলাইতেছে। এই বছর যে হাসিনা গেছে গা, হাসিনাই ভালো ছিল এই বাংলাদেশে, হাসিনা আসলে অনেক ভালো হবে। যে অবস্থা হবে এটা আমরা কেউ কল্পনা করতে পারিনি। আমরা বর্তমানে তো কেউ ভালো নাই। যে বলবে ভালো আছে, আমি মনে করবো সে চুরি করে, সে মাদক ব্যবসায়ী। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কারণ তুলে ধরছে সাধারণ জনগণ। যেসব কারণ তুলে ধরে তারা বলছে শেখ হাসিনাই আমাদের জন্য ভালো ছিল। ভাই, যার দোষ আছে তার গুণ আছে, অবশ্যই গুণ আছে। শেখ হাসিনা সুন্দরভাবে দেশ চালাচ্ছে, আমরা অতীতে দেখছি। আমি কোনো আওয়ামী লীগের নেতা না, আমি কোনো আওয়ামী লীগ পদবী কোনো নেতা না, আমি যেটা নিরপেক্ষভাবে দেখি। আমরা সাধারণ মানুষ, গরিব মানুষ, বর্তমান বাংলাদেশের নাগরিক যারা আছি, আমরা এগুলো বর্তমান মনে করেন কোনো শান্তিতে নাই। অতএব আপনাকে দিয়ে কাজ হবে না। এখন দেখেন বর্তমান মনে করেন, আগে মনে করেন হাসিনার কালানে দেখেন সব দিক দিয়ে মনে করেন আপনি নিয়ন্ত্রণ আসছিল, সব দিক দিয়ে আইন শৃঙ্খলা কোন, প্রশাসন কোন, আপনার বাজার ব্যবস্থা কোন, আপনি সব দিকে যে মানুষ বলে যে হাসিনা খালি লুট করছে, ওটা করছে, হাবিজাবি করছে। আপনার এই যে কোন লোকটা মনে করেন আপনার বলে পাবো যে এই জিনিসটা মনে করেন অশৃঙ্খলা ছিল। আগে মনে করেন এই যে হাজার হাজার মনে করেন আপনার লক্ষ লক্ষ মানুষ মনে করেন ইনকামের ধান্দা থাকছে, গরিব মানুষ মনে করেন কাজের ধান্দা থাকছে, ইনকামের ধান্দা থাকছে। এখন তো কোনো ইনকামও নাই, তাহলে মানুষ কোন শান্তিতে আছে? দেখেন একটা বাজার ব্যবস্থার মধ্যে যাবার কারণ আগে মনে করেন একটা তেলাপিয়া মাছ, কই মাছ মনে করেন 70-60 টাকা খাসি, আর এনে এলে মনে করেন 200-250 টাকা নিচে কোনো মাছই পাওয়া যায় না। একটা তেল কন, সয়াবিন তেল কন মনে করেন বাজারে গেলে সময় সময় পাওয়াই যায় না। আপনি চাউল কোন আগে খাসি 40-45 টাকা, এখন মনে করেন খাওয়া লাগে মনে করেন আমার 70-80 টাকা। তাহলে কোন শান্তিতে আছে? আগে যদিও মনে করেন একটা জিনিসের যদি একটা দাম পাইছে, আমাদের ইনকাম ছিল টুকটাক বাড়লেও মনে করেন আমাদের গাঁত বাজে নেই। এখন তো মনে করেন সব দিক দিয়ে আমরা অশান্তির মধ্যে আছি। জয় বাংলার স্লোগানে বইরা যাইব এই দেশ, জয় বাংলার স্লোগানে এই দেশ বইরা যাইব, আমি কইয়া দিলাম। ডক্টর ইউনূস দেশের পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও বিএনপির নেতাকর্মীরা দেশটাকে অস্থিতিশীল করে তুলছে, যার পরিপ্রেক্ষিতে বিএনপির নেতাকর্মীদের অপকর্মের দায়ভার ডক্টর ইউনূসের উপরেই। তাই তো সাধারণ জনগণ বলছে বর্তমানের তুলনায় আমরা আগেই ভালো ছিলাম। বারবার দরকার এই শেখ হাসিনার সরকার, এই দেশে একমাত্র শেখ হাসিনাই পারে সুন্দর মতন চালাইতে, এছাড়া আর কেউই পারবো না। 15 বছরে যে উন্নত করছে 1500 বছরও পারবো না ভাই এই উন্নত করতে।